নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, তবে আমরা ভালো নেই। অশ্মির শরীরটা যত দিন যাচ্ছে তত ভালো হবার জায়গায় খারাপ হচ্ছে। এত পরিমাণে ওর শরীর খারাপ, আমি পুরো সারা রাত ঘুমাইনি। আমার মেয়েটা একদম ঘুমাতে পারেনি। সারা রাত জ্বর, মানে কীভাবে যে সারাটা রাত আমি পার করেছি তো সেটা শুধুমাত্র আমরাই জানি। আমি উঠেছি অনেক ভোরেই, আসলে সারা রাতে সেরকম ঘুম নেই, ভোর থেকে আরও ঘুম নেই। অশ্মিও ঘুমায়নি, আমিও ঘুমাইনি। ওই বলতে পারো 3টে থেকে মা মেয়ে জেগে আছি। তো অশ্মি খুব জ্বর এসেছিলো, তো তারপর থেকে অশ্মি আর ঘুমায়নি। তো আমারও তো স্বাভাবিকভাবে ঘুম হয়নি। তো সেই জন্য ভাবলাম যে যাই, গিয়ে একটু বাইরের যে কাজকর্মগুলো সেই কাজকর্মগুলো শুরু করে দিই। আর যত তাড়াতাড়ি কাজগুলো সেরে নেবো ততই ভালো, তত তাড়াতাড়ি মেয়েটাকে সময়ও দিতে পারবো, ওর কাছে থাকতেও পারবো, কারণ ও আমাকে একদমই ছাড়তে চাইছে না। কিন্তু আমি ছাড়া তো বাড়ির কাজগুলো করবেই বা কে? বাড়ির কাজগুলো তো করতে হবে। সেই বাড়ির কাজগুলো তো আর পাড়া প্রতিবেশী এসে করে দিয়ে যাবে না, করতেই হবে, কিচ্ছু করার নেই। কিন্তু মেয়েটার শরীরটা আজকে বীভৎস খারাপ, মানে দেখে আমি থাকতে পারছি না। মনে হচ্ছে না সব সময় মেয়েটার কাছেই আমি থাকি, কিন্তু কিছু করার নেই, কাজ করতেই হবে। তো অশ্মি আমার সাথেই উঠেছে, আমার সাথেই খেলা করছিল, মা আমি একসাথেই শুয়েছিলাম। তারপরে আমি অনেকটা বোঝালাম যে মা আমি একটু যাই, বাইরে গিয়ে কাজগুলো করে আসি, একটুখানি দুয়ারে গোবর দিয়ে আসি, ঠাকুরকে একটু নম করে আসি, একটু প্রদীপ জ্বালিয়ে আসি, মানে প্রদীপ বলতে ধূপ জ্বালিয়ে আসি। এই সমস্ত কিছু এটা ওটা বোঝাতে বোঝাতে তারপর মেয়েটা আমাকে পারমিশন দিল, যে বললো যে হ্যাঁ মা তুমি যাও, আমি শুয়ে থাকি। তো একটু করে আর কি বাইরে এসে দুয়ারে নাতা গোবর দিচ্ছিলাম, আবার একটু করে গিয়ে দেখে আসছিলাম যে মেয়েটা কি করছে। তো এইরকমভাবেই আজকের সকালটা আমার শুরু হয়েছে। যতটা এনার্জেটিকভাবে শুরু করি আজকে ঠিক তার উল্টো, কারণ একদম কোনো কিছু করতে ভালো লাগছে না। যেটাই করছি মানে করতে হবে বলে করছি, যে না হলে হবে না, মানে সে জোর করে দায়ে পড়ে যেরকমভাবে করে, তো সেই রকমভাবে আজকে আমার সকালটা শুরু হয়েছে। তো এদিকে যখন আমার কিছুটা এদিকে দুয়ারে গোবর দেওয়া হয়েছে, তখন আর অশ্মি ঘরের মধ্যে আর থাকতে পারিনি, দেখলাম যে আমার কাছেই চলে এসেছে। আসলে জ্বরটা এখন একটু কমেছে, সেই ভোর রাতে ওষুধ দিয়েছিলাম তো, তো সেই জন্য একটু জ্বরটা কমেছে, একটু জ্বরটা কমে হয়তো শরীরটা একটু হালকা হয়েছে, তো সেই জন্য আর কি মায়ের কাছে এসেছে দৌড়ে। তো আর কি করা যায়। সারাটা রাত কেসেছে, সারাটা রাত, সারা রাত ঘুমোয়নি। রাত্রে রাত্রে সন্ধ্যের সময় মানে 8টার সময় প্যারাসিটামল দিয়েছিলাম, আবার ভোর 3টের সময় প্যারাসিটামল দিয়েছি। এত ধুম জ্বর, তারপর কাশি সমানে কেসে যাচ্ছে, সমানে কেসে যাচ্ছে, জানো, কেসে 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 তলিয়ে যাচ্ছে। সারা রাত ঘুমাতে পারিনি, তার সাথে আমারও ঘুম নেই। তো একটুখানি গরম জল খাওয়াচ্ছি, গরম মানে উষ্ণ গরম জল। উনি কিছুতে এই যে বাবা থাকলে বাবার কাছে কি সুন্দর খেয়ে নেয়, আর মায়ের কাছে যত ড্রামা। উনি ঠান্ডা জল খাবেন, কিন্তু এত কাশি হচ্ছে, এত কাশি হচ্ছে, ঠান্ডা জলটা দেওয়া যায়? একটুখানি কুসুম গরম জল তো খেতেই হবে, গলাটা একটুখানি আরাম হবে। কাশি মানে সে যাচ্ছে তাই রকমের কাশি, সেই জ্বর। সকাল সকাল থেকে উঠে কিছু টুকিটাকি তেমন কাজ হলো, কিন্তু ম্যাক্সিমাম কাজ সমস্ত কিছু বাকি। তারপর তো রান্না বান্না সব কিছু আছে, আমি জানি না কি করব। আজকে আবার দিদিও আসবেন, মানে যিনি কাজ করতে আসেন তিনিও আসবেন না, ওনার কিছু একটা পার্সোনাল কাজ আছে, তো সেই জন্য উনি আসবেন না। তার মানে বোঝো সমস্তটি করতে হবে, আমি জানি না এই কী করে কি করব না করব। তো চলো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলো। আজকের ভিডিওটা আমাদের মা মেয়ের এই অসুস্থতা, এই যে অন্য দিনগুলো আলাদা আর আজকের দিনটা আলাদা। তো আজকে আমাদের মা মেয়ের গল্প এখান থেকেই শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখে মনে হচ্ছে শান্ত বাচ্চা, কিচ্ছু জানে না, কতটা যে ভেতরে ভেতরে দুষ্টুমি চলে তা ওই জানে, আমিও জানি না যে এই 1 মিনিট পর কি দুষ্টুমি করবে। অস্মিকে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম, তো বসে থাকার পর অনেক বুঝিয়ে সুঝিয়ে আবার রাজি করলাম যে মা চলো, তোমার খেলনাগুলো তুমি সেই আগের দিন রাত্রে খেলেছো সারা সন্ধেময়, তো আমার সাথে একটুখানি মাকে হেল্প করবে, চলো মা খেলনাগুলো গুছিয়ে দেবে চলো, এরকম করে তো বললাম। তো মহারানী বলে না আমি আজকে গোছাবো না, তুমিই গুছিয়ে নাও। তো মা মেয়ে এখন সবার আগে খেলনা গোছাতে বসেছি। তো গোছাবো না বললো, ওই একটা দুটো নিচ্ছে, গোছাচ্ছে, আবার খেলছে, এরকম করছে। তবে আজকে অস্মিকে আমি একদমই খুব একটা বেশি বকাবকি সারাদিন কিছুই করিনি, তার কারণ ওই যে
শরীরটা বড্ড খারাপ, জানি সারা রাত ঘুম নেই, কিছু খাচ্ছে না, তো দুর্বল হয়ে রয়েছে, খিটখিটে হয়ে রয়েছে, যেটা স্বাভাবিক। তবু বাচ্চা মানুষ বলে হেঁটে চলে বেড়াচ্ছে। আমরা হলে হয়তো বিছানা থেকে উঠতেই পারতাম না। এই বাচ্চা আর বড়দের মধ্যে এটাই ভীষণ বড় একটা পার্থক্য। জানো, আগের দিন যখন সকালবেলাতে আমাকে দিদি বলে যায় যে আমি পরের দিন আসতে পারবো না, মানে আজকে আসতে পারবো না, আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ে। আসতে পারবে না মানে এদিকে অশ্মির শরীর খারাপ, তাহলে আমি এত কাজ কিভাবে সামলাবো? কারণ অশ্মি যদি শরীরটা একটু ভালো থাকে তো অশ্মি এক আপন মনে খেলে, বা হয়তো সেজো কাকিমাদের বাড়ি গেল, মানে সেজো কাকি শাশুড়ি বা ছোটো কাকি শাশুড়ি ওদের বাড়ি গেল, সেখানে হয়তো আমি কিছু কাজ এদিক ওদিক সামলে নিতে পারবো, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু এই বাচ্চাদের শরীর খারাপ হয়ে গেলে বাচ্চা তো মাকে ছাড়বেই না। আর অশ্মির বাবা যেহেতু বাড়িতে নেই, তো সেটাও একটা বিশাল বড় সমস্যা যে অশ্মির বাবা ওকে একটু দেখে রাখবে, আমি এদিকে কাজগুলো করব, বা হয়তো আমি একটু মেয়েটাকে নিয়ে থাকলাম, অশ্মির বাবা হয়তো ওই মেয়েটাকে একটু সামলালো বা একটু কাজ করলো, কিছু হেল্প করলো। অশ্মির বাবা তা বাড়িতে থাকলে তো আমার তো কোনো ব্যাপারই থাকে না। কিন্তু যেহেতু বাবাও বাড়িতে নেই, সংসারের এত মানে A to Z কাজকর্ম, একদম সকাল থেকে রাত পর্যন্ত যা যা থাকে, জুতো সেলাই থেকে চণ্ডীপট, তো সেগুলো সমস্ত কিছু আর কি করতে হবে। তো সেই জন্য মাথার ওপর আমার আকাশ ভেঙে পড়েছিল যে তুমি কি বলছো, তবু একটু চেষ্টা করে দেখবে না যদি সকালবেলায় এসে একটু ঘরটা ঝাড় দিয়ে যাওয়া বা একটুখানি ঘরটা মুছে দেওয়া, এই দুটো জিনিস করে দিয়ে যেও, এই দুটো কাজ। বাকিগুলো না হয় আমি একটু সামলে নেব। কিন্তু দিদির এমনই আর কি প্রয়োজন হয়ে পড়েছিল যে এই দুটো কাজও করার মতো ওনার সময় হাতে নেই, মানে উনি সময় পাবেন না। তারপরে যখন আমাকে রিজনটা বলে তখন তো আমি বুঝতেই পারলাম যে না, একদম কোনোভাবেই সম্ভব নয়। তো ওনার দিকটাও আমাকে দেখতে হবে। উনি প্রত্যেক দিন আমাদের বাড়িতে কাজ করতে আসছেন, যেমন উনি আমার সুযোগ সুবিধা সব কিছু বোঝেন। হ্যাঁ, অবশ্যই পারিশ্রমিক নেন, কিন্তু সেটাই তো বড় কথা নয়। তো ওনার দিকটাও তো আমাকে দেখতে হবে। সে যাই হোক, কিন্তু মোদ্দা কথা হলো যে উনি আজকে আসতে পারবেন না। এটা শুনে আমার মাথায় মানে কি বলবো যে আমি কিভাবে কি করব। আর আমি জানি বাচ্চাদের শরীর খারাপ হলে তার মাকে ছাড়তে চায় না, কাউকে ছাড়তে চায় না, কাউকে না কাউকে একজনকে সঙ্গ খোঁজে। তো কি করব আমি জানি না, তবুও তাড়াহুড়োর মধ্যে ওকে নিয়ে একটু বুঝিয়ে শুনিয়ে এটা করো ওটা করো, একটু কাজে ইনভলভ করে, বা ও যে প্রশ্নগুলো করছে সেই প্রশ্ন, মানে হাজারো প্রশ্ন, মানে যে সমস্ত প্রশ্নের কোনো উত্তর হয়ই না, তবুও আর কি সেই সমস্ত প্রশ্নের উত্তর যা হোক করে দিয়ে এদিক ওদিক ম্যানেজ করে তো কাজকর্ম করতে শুরু করেছি। সারা বাড়ি ঝাঁট দিলাম, পুরো ঘর দোয়ার যেখানে যা আছে সব পরিষ্কার করে ঝাঁট ফাট দিলাম। তারপরে একদম আমাকে অশ্মি ছাড়ছিল না, একদম অশ্মি ছাড়ছিল না, শুধু ঘরটায় আমার ঝাঁট দেওয়া হয়েছিল। ঠিক সেই সময়তেই মানে ভগবানের দূত হিসাবে আরশিকে পাঠিয়ে দেয়। মানে আরশি দেখি যে টুকটুক টুকটুক করে আমাদের ঘরে আসছে, আমাদের বাড়িতে আসছে। ওইটুকু মেয়েকে দেখে আমি যে কী ভরসা পেলাম, মানে বিশ্বাস করো, এতদিন অশ্মি হয়েছে, এত বড় হয়েছে, কিন্তু আজকে আমি আরশিকে দেখে, মানে আরশি আমাদের বাড়িতে প্রায় রোজই আসে, কিন্তু আজকে অশ্মিকে দেখে আমি যে কী পরিমাণ ভরসা পেয়েছি সেটা আগে কখনো হয়নি। তো আরশি আসতে আমি ভীষণ খুশি হলাম। তারপরে আমি বললাম যে তোমরা দু বোনেতে খেলা করো, দু বিন্দুতে মিলে খেলা করো, আমি এদিকে উঠানটা সেই সময়তে ঝাড় দিয়ে নিচ্ছি। মানে যখনই সময় পাচ্ছি, একটু 2 মিনিট অশ্মি আমাকে ছাড়ছে, একটু কোল ছাড়া হচ্ছে, তখনই ছুটে গিয়ে যতটুকু কাজ করা ততটুকু করছি। এদিকে আবার হয়েছে দু বন্ধুর মধ্যে যা হয়, এই যে দেখতে পাচ্ছ রাগ করে মাঝে মাঝে চলে যাচ্ছে, আমি বাড়ি চলে যাচ্ছি অশ্মি, মানে যে খেলনাটা অশ্মি চাইছে সেটা আরশি দিচ্ছে না, আবার যেটা হয়তো আরশি চাইছে সেটা অশ্মি দিচ্ছে না, মানে এইরকমভাবে যা হয় আর কি সমবয়সী থাকলে। তবু সেই আমি আরশিকে বলছি, মা যেও না, মা কাকিমণির কাজটা একটু হয়ে যাক, এটাখানটা একটুখানি কাকিমণি পরিষ্কার করে নিক, তারপরে তুমি বাড়ি যেও, তারপর তোমাকে বাড়ি দিয়ে আসবো। সে আর কার কথা শোনে বলো, সে বাচ্চা মানুষ, সেও তো ছোটো বাচ্চা, তো তার মুড হয়েছে সে এখন বাড়িতে থাকবে না, মানে আমাদের বাড়িতে থাকবে না, সে বাড়ি যাবে। আর সে যেমনি বাড়ি যাওয়ার রাস্তা ধরলো, অশ্মিও তার পেছন পেছন বলে কিনা তাদের বাড়ি যাবে। অশ্মির এখনও খাওয়া হয়নি, আমি এখনও জলখাবার কিচ্ছু বানাতে পারিনি, কারণ বাড়ির এই কাজগুলো তো মানে এগুলোকে বাসি কাজ বলে, এই কাজগুলো তো করতেই হবে, তারপর না আমি রান্নাঘরে ঢুকবো। তো সেই জন্য বললাম তুমি খেয়ে নাও, খেয়ে নেওয়ার পর যাবে, খাওয়া হয়ে গেলে তারপর যাবে। কারণ আমি জানি যে ওর পেটে খিদে, মানে এখন ওর খিদে পেয়েছে, কিন্তু এখন যদি খাইয়ে না পাঠাই সেটাও একটা কীরকম লাগবে যে মেয়েটা খেয়ে গেল না, আর বাড়ির এত কিছু কাজও রয়েছে। আবার আমি জানি আবার এখন যদি না খাইয়ে ওকে আমি পাঠাইও তো আবার 2 মিনিট পর চলেও আসবে। তো সেই জন্য আমি ওকে আর যেতে দিচ্ছিলাম না। তো ভাবলাম যে চলো ওকে একটু কোলে করেই কাজগুলো করি। তারশি চলে যাবার পর অশ্মিকে কোলে করে নিয়ে বাকি কাজগুলো করছিলাম। জানো, কিছু কিছু মানুষ
মানুষ আছেন যারা মানে আগেকার দিনের মহিলাদের সাথে এখনকার দিনের মহিলাদের মানে গৃহবধূদের তুলনা করেন। সে তুলনা আমাকেও শুনতে হয় বা আমি শুনি প্রতিনিয়ত। যেমন ধরো, আগেকার দিনের গৃহবধূরা বাড়ির কাজও সামলেছেন, বাচ্চাও সামলেছেন, রান্নাবান্নাও করেছেন, সমস্ত কিছু একা হাতেই সবটা করেছেন। কিন্তু এখনকার দিনের গৃহবধূরা এই বাচ্চা সামলানো, বাড়ির কাজকর্ম করা, রান্নাবান্না করা, মানে সব দিক সামলানো হয়ে ওঠে না। সেই জন্য কাজের মহিলা বা কাজের একজন হেল্পিং হ্যান্ডকে বা কাজের দিদি যেমনই হোক, যেমন আমি রেখেছি সেরকম রাখতে হয়। কিন্তু আগেকার দিনে গৃহবধূদের সেই ধরনের প্রয়োজন হতো না। কিন্তু আমি একটা জিনিস বুঝিয়ে পারি না বা বুঝতে পারি না, এখনকার দিনে সব জায়গায় দেখবে নিউক্লিয়ার ফ্যামিলি, সেরকমভাবে কাকা জ্যাঠা অনেক মানুষ, মানে যেটাকে কি বলবো, জয়েন্ট ফ্যামিলি। তো সেইভাবে মানুষজন কিন্তু বড় হয় না। যেমন আমাদের অস্মিকেই দেখো না, অস্মি এখন ছোট, এই বাড়িতে কে আছে অস্মির সঙ্গ দেওয়ার, অস্মির সাথে খেলার? অস্মি শুধুমাত্র একা। না ওর মানে অস্মির বাবার না কোনো ভাই আছে, না কোনো দাদা আছে। যদি থাকতো, তাদের কোনো যদি বাচ্চা থাকতো, তাহলে অস্মি অবশ্যই তাদের সাথে খেলতো বা তাদের সাথে সময় কাটাতো। আমি একদিকে হয়তো এই যে এখন বাসি কাজগুলো সারছি সেগুলো হয়তো আমি সারতাম, আর একজন যদি কেউ থাকতো সে হয়তো জলখাবারটা বানিয়ে নিত, বা আমি হয়তো জলখাবার বানাতাম, সে হয়তো এই দিকটা সামলে নিত। মানে অনেকজন ফ্যামিলি মানে একটা বাড়িতে যদি থাকে, অনেকজন মানুষ, অনেকজন সদস্য যদি বাড়ির মধ্যে থাকে, তাহলে কাজগুলো ভাগাভাগি হয়ে যায়, কাজগুলো যেমন তাড়াতাড়ি হয়ে যায় এবং কাজগুলো খুব ইজিলি হয়ে যায়। কিন্তু এখন যেহেতু সব কিছু নিউক্লিয়ার ফ্যামিলির মধ্যে চলে এসেছে, তো সেহেতু একা মানুষ কত দিকে সামলাবে বলো? তো হ্যাঁ, হয়তো অনেকেই সামলাতে পারে, কিন্তু আমার পক্ষে সামলানো সম্ভব হচ্ছিল না, আমি আর পেরে উঠছিলাম না। সেই জন্যই কাজের দিদি একজন রাখতে হয়েছে বা রেখেছি আমি। কিন্তু সেই জিনিসটা আমি এখনও পর্যন্ত কাউকে বুঝিয়ে উঠতে পারছি না, শুধুমাত্র বোঝে তোমাদের দাদা ভাই। তো সেই মানে কি বলবো, এই কাজের দিদিকে যে আমি রেখেছি, তো উনি যেটুকুই করে যান সেটুকু যে আমার কী উপকার হয়। যেমন আজকে অস্মি এতটাই অসুস্থ, অন্যান্য দিনগুলো না হয় আমি ঠিক আছে একটু সামলে নিতে পারবো, কিন্তু এই যখন বাচ্চা অসুস্থ হয় তখন যে কী সামলানো দুর্দায় হয়ে পড়ে, সেটা শুধুমাত্র আমি এখন খুব ভালোভাবে বা হাড়ে হাড়ে টের পাচ্ছি। এখন মনে হয় যদি আমি আমার ওই দিদিকে যদি না রাখতাম তাহলে আমার কি হতো। আজকে না হয় একটা দুটো দিন আমি সামলে নিতে পারবো, কিন্তু রোজ রোজ আমি সত্যিই পেরে উঠছিলাম না। যে সমস্ত গৃহবধূরা সব দিক সামলাতে পারেন, আমি তো মানে তাদেরকে বলবো হ্যাটস অফ। মানে তারা যে কীভাবে সামলান সে তো মানে একমাত্র ভগবানই জানেন আর ওনারাই জানেন, কিন্তু আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। তো এটা নিয়ে তো মানুষকে ছোট করা বা বড় করার তো কোনো ব্যাপার নেই। তো কেউ পারে কেউ পারে না, যেমন আমি পারি না। তো সেটাকে অস্বীকার করে কোনো লাভ নেই, সেটাকে আমি একদম স্বীকারই করি। কিন্তু সেটাকে নিয়ে মানুষকে ছোট করা উচিত নয় বলে আমার মনে হয়। সে যাই হোক, আমি কাউকে নিয়ে কোনো কিছু কথা বলছি না, কিন্তু তবুও আর কি, যার বোঝা সে ঠিকই বুঝবে, আর যার বোঝার নয় সে বুঝবে না। সে বাদ দাও, চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো আমার ঘর মোছাও হয়ে গেল। তো পুরো ঘর বাড়ি একদম সব কিছু ক্লিন করে নিলাম। আসলে তোমাদের দাদা ভাই আমাকে আগের দিন রাত্রে বলছিল, অস্মির শরীরটা তো খুব খারাপ, তো তুমি আজকে শুধুমাত্র ঘর ওঠান এই সমস্ত ঝাঁটি দিয়ে দিও, মানে ঝাড়ু লাগিয়ে দিও শুধুমাত্র, আর ঘরটা মোছা টোছার কিছু করতে হবে না। আমি বললাম যে একে আমার মেয়েটা অসুস্থ, তার মধ্যে যদি আমি ঘর বাড়িটাও ক্লিন না করি তাহলে তো সে তো আরও অসুস্থ হয়ে পড়বে। বাড়ি ঘর আমাকে ক্লিন করতেই হবে, আর অসুস্থতা তো মানে অস্মি অসুস্থ, সেজন্য বিশেষ করে আরও বেশি করে করতে হবে। তো তোমাদের দাদাবাবু বললো ঠিক আছে তুমি সামলাও, কতদিন কী করতে পারো করো, তুমি যদি অসুস্থ হয়ে পড়ো মেয়েটাকে কে দেখবে। কিন্তু এইদিকে আমি তোমাদের দাদাভাইকে বোঝাতে পারছি না যে আমার মেয়েটাকে সুস্থ রাখার জন্য আমাকে এই সমস্ত কিছু করতেই হবে। খুব গরম পড়ছিল, হাঁপিয়ে গেছিলাম, তো একটু বসে রেস্ট নিচ্ছিলাম। পিপি এলো দেখলে, অস্মির পিপি। তো অস্মির পিপি এখন অস্মিকে নিয়ে এই সেজর ঠাম্মিদের বাড়িতে গেছে। তো এই ফাঁকে ভাবলাম যে একটু 5 মিনিটের মতো রেস্ট নিই, নাহলে আর পাচ্ছিলাম না। তো এখন যাবো আমি জলখাবারে কিছু একটা বানাতে। তো আজকেও আমি একটা মায়ের ট্রিক্স ফলো করব। আমি ছোটোবেলা থেকে দেখেছি যখন মায়ের খুব কাজের চাপ থাকতো, কিছু বানানোর মতো কিছু পারতো না, তখন এটা বানিয়ে দিত, মানে সময় থাকতো না আর কি, খুব টাইম মানে কি বলবো, খুব তাড়াহুড়োর মধ্যে, তো এটা বানিয়ে দিত। তো আমি ভাবলাম আজকে এটাই বানাই। এর আগে একদিন বানিয়েছিলাম, সেদিনও খুব তাড়াহুড়ো ছিল জানো তো, অস্মি খুব ভালোভাবে খেয়েছিল। তো ভাবলাম যে চলো আজকে ওটা বানাই আর তোমাদের সাথে একটু শেয়ার করি। খুব ইজিলি কিন্তু খুব টেস্টি হয়, খুব সুন্দর খেতে হয়। আর ও আসতে করতে ওকে করাতে হবে। আর এখন ঘড়িতে কটা বাজছে বলো তো? 8:15। তো চলো বানাই, মেয়েটাকে খাওয়াই। আর আজকে আবার ছোট ঠাম্মিরা যাবে বর্ধমান, তো সেই জন্য মানে কি হবে আমি জানি না, বাড়ির সব কিছু সামলাবো না। আর ছোটো ঠাম্মিতে বাড়িতে থাকলে কি বলো তো,
আমি জানি ওদের বাড়িতে যায়, গিয়ে খেলা করে, সবাই দেখে, সবাই ভালোবাসে, অনেক কিছু করে, কিন্তু এবারে ওরা বর্ধমান চলে যাচ্ছে মানে অস্মির ওই থাকার জায়গাটা পুরো ব্লক হয়ে গেল। যদি ছেলে ঠাম্মিদের বাড়িতে থাকে তো ভালো কথা, তাহলে আমি জানি না কি হবে। তো যা হবে সব তোমাদের সাথে শেয়ার করবো। এখন চলো গিয়ে বানাই খাবারটা। পিপি চলে গেল, পিপিরা বর্ধমান যাবে তো। তোমার জন্য একটা দারুণ টেস্টি খাবার বানাচ্ছি, এসো। তোমার কথাই ভাবছিলাম আর তুমি চলে এলে। এসো এসো এসো, একটা দারুণ টেস্টি খাবার বানাতে যাচ্ছি। তুমি সেই দিনে খুব সুন্দর খেয়েছিলে না, সেটাই আজকে বানাবো। হ্যাঁ এসো, চলে এসো। এই যে দেখো, শসা কেটেছি এরকম করে, আর এই যে পেঁয়াজও কেটে নিয়েছি। তো শসা পেঁয়াজ ভালোভাবে মিশিয়ে নেব, কাটা হয়ে গেছে যেহেতু, এইভাবে কুচি কুচি করে কেটেছি। এবার এর মধ্যে একে একে দেব একটু নুন, একটু নুন দিতে হবে। আর তারপরে দেব একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে, আর একটু নুন দিয়ে দিই। তো এরপর এটাকে মিক্স অনেকে স্পুনে করে মিক্স করে, কিন্তু হাতই ঠিক আছে। তো হাতে করে ভালো করে মিক্স করে নিলাম। বাস, এটাই হবে আজকে আমাদের জল খাবার। তবে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিলে আরও ভালো হতো। কাঁচা লঙ্কা কুচিটা দেবো, ওসমিরটা তুলে নিই, তারপর এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। এই যে দেখো, এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। কারা কারা খেয়েছো আমাকে একটুখানি জানিয়ে তো। আজকে আর অন্য কিছু বানাবো না, আজকে এই দিয়েই খাওয়া হয়ে যাবে।